নমস্কার, আমি ইন্দ্রজিৎ। আপনারা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগস। এসে প্রথমে যে বাঁদিকের ফুলগুলো তোমাদের দেখালাম, এখন কিন্তু আমি চলে এসেছি ডান সাইডে। তো ডান সাইডে সবার প্রথমে যে দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে ইয়েলো কালার যে গোলাপ ফুল, সেই গোলাপ ফুলগুলো। এগুলো কিন্তু খুব সুন্দর। এই ইয়েলো কালারের গোলাপ ফুল কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়। দেখো খুব সুন্দর। এই যে এটা কিন্তু ইয়েলো কালারের গোলাপ, দুর্দান্ত। এই দেখো এটা কিন্তু কড়ি ফুটেছে। আর এই যে এর গোলাপ বাগানের ফুল থেকে দেখো খুব সুন্দর লাগছে। আর যেহেতু গোলাপ ফুলের খুবই চাহিদা, খুব সেলেবল, সেই জন্য কিন্তু গোলাপ ফুল সম্পূর্ণ দেখা যায় না, মাঝে মাঝে কিন্তু দেখা যায়। তবে মাঝে মাঝে বলতে এটাই বোঝাতে চাইছি, সেটা হচ্ছে গোলাপ বাগানে কিন্তু ফুল সবসময় ভরপুর পাওয়া যাবে না, কিছু কিছু ফুল দেখা যাবে, কেননা ফুল তুলে নেওয়া হয়। খুবই আগেই বলেছি খুবই চাহিদা, খুব সেলেবল, এই কারণে কিন্তু খুব কম দেখা যায়। এই যে পুরোটা দেখছো, এই পুরোটাই কিন্তু গোলাপ, ইয়েলো গোলাপ ফুলের বাগান। মাঝখানে কিন্তু কিছু হোয়াইট কালারের গোলাপ ফুল রয়েছে, সেটাও কিন্তু একটু দেখাবো ঝুম করে। এই দেখো এই যে এখানটা রয়েছে, এই যে এটা কিন্তু হোয়াইট কালারের গোলাপ। এই দেখো এই যে এই ফুলটা কিন্তু ফুটে রয়েছে, দুর্দান্ত লাগছে গাইজ, দেখো সুন্দর। এই যে তো দেখাবো নেক্সট, চলো লাল গোলাপ তোমাদের দেখাই। কিন্তু গোলাপি কালার, লাল কালারের গোলাপ, দেখো খুব সুন্দর। যখন আর একটু বড় হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এই যে এই সাইডটাই কিন্তু পুরোটাই কিন্তু লাল রয়েছে। এই দেখো এই যে খুব সুন্দর গাইস, দেখো হেভি লাগছে। এই ফুলটা একটু ঝুম করে দেখাবো, দেখো দুর্দান্ত। এই যে এই যে খুব সুন্দর, দেখো খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে। আর একটু ঝুম করবো, এই যে দেখো সুন্দর। চলো এবার যাব ওই সাইডে কিছু ফুল রয়েছে, এই পুরোটাই কিন্তু গোলাপ ফুলের বাগান। ওই সাইডে কিছু ফুল রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করবো। আরও একটা লাল গোলাপ ফুলের বাগান, দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগছে, হাওয়াতে দোল খাচ্ছে। কিছু ফুল ফুটে রয়েছে আর কিছু কড়ি হয়েছে এখনও, দেখো ফোটেনি এখনও, ওপেন হয়নি। খুব সুন্দর। এই যে আর এই একটা ফুল দেখতে পাচ্ছি, এই ফুলটা কিন্তু সুন্দর ফুটে রয়েছে, এইটা দুর্দান্ত। প্রথমে এসেই কিন্তু আমি দেখতে পাচ্ছি রজনীর স্টিক। দেখো এই সাইডে কিন্তু রজনীগন্ধার যে ফুলের যে স্টিক, সেগুলো কিন্তু বেশ ঘন ঘন লাগছে, মানে অনেকটাই বেশি পরিমাণে দেখা যাচ্ছে। যেটা বাঁ দিকে দেখিয়েছিলাম সেটা তার থেকে তুলনায় কিন্তু এখানটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে এই রজনী স্টিকগুলো। তো গোলাপ ফুলের সাথে সাথে রজনী স্টিকও কিন্তু খুব চাহিদা, এই কারণে কিন্তু রজনী স্টিকও খুব কম দেখা যায়। দেখো খুব সুন্দর লাগছে, এই স্টিকগুলো দুর্দান্ত লাগছে। দেখো এই যে পুরোটাই কিন্তু রজনীগন্ধার স্টিক। তার ওই দিকটায় রয়েছে কিন্তু চন্দ্রমল্লিকা, টাইগার বলো, মোরগ জবা বলো, সেটা কিন্তু দেখাবো আস্তে আস্তে। চলো যাওয়া যাক। ছাউনি দেওয়া উপর দিয়ে সেই টাইগার ফুলের আবারও বাগানে, দেখো এই ফুলগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। উপর দিয়ে কিন্তু ছাউনি দিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। ফুলগুলো দেখতে বেশ দারুণ লাগছে। এই পাশটা দেখো হাওয়াতে কি সুন্দর দোল খাচ্ছে, দেখো কি সুন্দর দোল খাচ্ছে হাওয়াতে, দুর্দান্ত লাগছে। চলো নেক্সট দেখাবো। কি রূপ দেখো, খুব সুন্দর দৃশ্য, বেশ ভালো লাগে আমার, এগুলো খুব সুন্দর লাগছে। দেখো হাওয়াতে কি সুন্দর দোল খাচ্ছে। আর ওই পাশে কৃষক যারা এই ফুলের চাষ করে, সে কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছে, অর্থাৎ কেটে নিচ্ছে। দেখো খুব সুন্দর। এই যে আর তার ঠিক এই পাশটায় রয়েছে রং বেরঙের কিছু চন্দ্রমল্লিকা, ছোট্ট ছোট চন্দ্রমল্লিকা ফুল। দেখো এগুলো যখন ফোটে তখন কিন্তু আরও অনেক বড় হয়, দুর্দান্ত লাগে দেখতে। যদি দেখাই, এগুলো কিন্তু আরও সুন্দর লাগছে, দেখো দুর্দান্ত লাগছে গাইস। এটা কিন্তু হোয়াইট, ইয়েলো এবং পিঙ্ক কালারের প্লাস রেড। আর এই পাশটায় কিন্তু বড় বড় ফুল ফুটে রয়েছে, মানে এই ফুলই অনেকটা বড় হয়েছে, এখানে অনেকটা ছড়িয়ে রয়েছে আর কি, দুর্দান্ত লাগছে। কাকা এই যে উপরে ছাউনিটা দেওয়া আছে, এর কারণটা কি? আচ্ছা বৃষ্টি, বৃষ্টির জন্য। তো বৃষ্টি পড়লে এগুলো আর কি ক্ষতি হয়, তাই তো? আচ্ছা বৃষ্টির কারণে এই ছাউনিটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি এখন কিন্তু সবসময়ই হয়, শীতকালেও হতে পারে, কখন আসে বলা যায় না, সেই কারণে কিন্তু এই ছাউনিগুলি দেওয়া হয়েছে। তো এর উপর তিরপল কিন্তু থাকে,
এখন বিশেষ করে শীতকালে বৃষ্টি খুব কম হয়, সেইখানে কিন্তু এই তিরপালগুলো মানে হাঁটিয়ে দেওয়া হয়েছে, আর এই কারণে কিন্তু এই সাউন্ডটা দেওয়া। চলো যাব এই সাইডে। দোল লাগছে গাইজ, দেখো হাওয়াতে দোল খাচ্ছে, দুর্দান্ত। এই ফুলগুলো অনেকটাই ফুটে গিয়েছে, দুর্দান্ত লাগছে দেখো। বেশ ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। দেখো এই পাশে কিন্তু পুরোটাই ফুটে গিয়েছে, আর এই পাশে হালকা ফুটেছে, এই পাশে অনেকটাই কিন্তু বাকি রয়েছে। দেখো কি সুন্দর লাগছে। এই ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোরগ জবা বলে থাকে, মেরুন কালারের কিন্তু এই ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, একদম লাইট কালারের, দুর্দান্ত লাগছে। দেখো কি সুন্দর লাগছে, এগুলোকে মোরগ জবা বলে থাকে। হাওয়াতে কি সুন্দর দোল খাচ্ছে গাইজ, দেখো প্রকৃতি কি সুন্দর মনোরম দৃশ্য, জাস্ট অসাধারণ লাগে, খুবই ভালো লাগছে আমার। কি সুন্দর দোল খাচ্ছে দেখো হাওয়াতে। ফুলগুলো দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে একদম বাস্কেটের মধ্যে, দুর্দান্ত লাগছে গাইজ, হেভি লাগছে। মনে হচ্ছে এখানেই এই গাছগুলো জন্মেছে, এই গাছগুলো এখানেই চাষ করা হয়েছে, কিন্তু সেটা না, নিচের দিকটা যদি দেখায় কিন্তু বাস্কেট দেখা যাচ্ছিল। ফাইনালি কিন্তু চলে আসলাম, অনেকটা পথ অতিক্রম করার পরে চলে আসলাম সেই জায়গায় যেখানে গত বছরে এসেছিলাম চন্দ্রমল্লিকা ফুল দেখানোর জন্য, আর আবারও কিন্তু আজকে চলে আসলাম। দেখো কি সুন্দর ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে পুরো জায়গাটা ধরে। অ্যাকচুয়ালি এই দিকটায় পুরোটাই কিন্তু চন্দ্রমল্লিকা প্লাস রজনীগন্ধাও রয়েছে, সবটাই কিন্তু দেখাবো আস্তে আস্তে। দেখো কি সুন্দর লাগছে, দুর্দান্ত। দেখো ইয়েলো কালার এই ফুলগুলো কিন্তু অনেকটাই মানে একদম তৈরি হয়ে গেছে ধরতে গেলে বলা যায়, কেন দেখো অনেকটাই কিন্তু ফুটে রয়েছে। এই যে কি সুন্দর লাগছে, দেখো হেভি লাগছে গাইস, আমার তো খুব ভালো লাগছে, এত সুন্দর দৃশ্য, দুর্দান্ত। দেখো এই ফুলগুলো একটু জুম করে দেখাই তোমাদের। হ্যাঁ দেখো দুর্দান্ত। পরে চলে আসলাম আরও একটা চন্দ্রমল্লিকার ফুলের বাগানে। দেখো এই ফুলগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়েছে আর খুব সুন্দর লাগছে। দেখো পুরোটাই কিন্তু ফুল ফুটে রয়েছে, পুরোটা এই যে অনেকটা কিন্তু ফুটেছে, আর তার ঠিক পাশে রয়েছে কিন্তু ইয়েলো চন্দ্রমল্লিকা এদিকটায়। তো ওই জায়গাটায় কিছু চন্দ্রমল্লিকা ফুল কিন্তু তুলছে, যারা কৃষক, যারা চাষ করেন তারা কিন্তু তুলছে। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, হেভি লাগছে গাইস, কি সুন্দর। দেখো ফুলগুলো বেশ দারুণ লাগছে আমার। চলো যাবো নেক্সট। কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে দেখো গাইস, দুর্দান্ত লাগছে, হেভি লাগছে। এই পুরো ফুলের বাগানটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো, আর এই দিকটায় পুরোটাই কিন্তু ইয়েলো প্লাস হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে, হেভি লাগছে। এই অনেকটা জুড়ে, এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু রয়েছে ফুল। দেখো এদিকেও রয়েছে চন্দ্রমল্লিকা ফুল, এদিকেও রয়েছে, ওই দিকটায় কিন্তু রয়েছে প্রচুর ফুল। মোট কথা এই এরিয়াটা জুড়ে কিন্তু প্রচুর ফুল রয়েছে। দেখো কি সুন্দর ফুল, হেভি লাগছে, দুর্দান্ত। এই এরিয়াটা কিন্তু পুরোটাই দেখছো, গোলাপ দেখতে পাচ্ছি পুরোটাই, সরি গোলাপ বলছি কেন, পুরোটাই চন্দ্রমল্লিকা এই যে। আর ওদিকটাও কিন্তু রয়েছে, ওদিকে যাবো, আসতে যাওয়ার চেষ্টা করবো। চলে আসলাম হলুদ চন্দ্রমল্লিকার বাগানে। দেখে এখানে কিন্তু আরও সুন্দর লাগছে এই ফুলগুলো গাইস,
কি সুন্দর লাগছে দেখো। দুর্দান্ত দেখো, বেশ ভালো লাগছে। কি সুন্দর ফুল দেখো। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, অনেক কালারের রয়েছে, কালার রং বেরঙের ফুল কিন্তু ফুটে রয়েছে। আর এই দুর্দান্ত লাগছে দেখো, খুব সুন্দর মরুন কালার, ইয়েলো, সব কিছু মিক্স রয়েছে এই জায়গাটায়। দেখো ওখানটায় কিন্তু রয়েছে, ওই যে দূরে ওখানটা, চলো একটু দেখাবো। খুব সুন্দর লাগছে দেখো, চারিদিকে শুধু ফুল আর ফুল। তো এই ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে, দুর্দান্ত। দেখো খুব সুন্দর লাগলো ফুলগুলো, দুর্দান্ত। এগুলো কিন্তু খুব সুন্দর ফুল লাগছে। আর এই দিকটায় দেখো, ওখানে কিন্তু মরুন কালারের ফুল রয়েছে, দুর্দান্ত, বেশ ভালো লাগছে ফুল দেখতে, বেশ কিন্তু একদম মিক্স রয়েছে ফুলগুলো, বেশ ভালো লাগে।